জামাতে ইসলাম যে রাজনৈতিক দল, সেটারই কিন্তু বাংলাদেশে কার্যক্রম শুরু হয়েছিল শহীদ জিয়ার সেই নীতিমালার কারণে মানুষ হয়েছে। সেটি কিন্তু 7ই নভেম্বরের আকাঙ্ক্ষা। ডাকসুকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ ওনারা জানেন যে ডাকসু নির্বাচনেও কিন্তু যে দলের প্রতিনিধিত্ব করছি আমি, সেই বিএনপি কিংবা আমাদের ছাত্র দল, যারা আমাদের ছাত্র সংগঠন, ওনাদের ভিন্ন অবস্থান রয়েছে। আমাদের দিক থেকে এটা নির্বাচন প্রক্রিয়া বা ফলাফলকে প্রস্তাবিত বলা হয়েছে, তারপরও এত সম্মান দিয়ে আমাদেরকে ডেকে আনা হয়েছে। এটাই তো রাজনৈতিক সংস্কৃতি। সেটিতে সাড়া দিয়ে আমি আয়োজকদেরকে বলেছিলাম আমাদের ভিন্ন একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল, সেটিকে ফেলে আমিও চলে এসেছি। এটাও তো রাজনৈতিক সংস্কৃতি। সুতরাং আমাদের নির্বাচন বিষয়ে, জাতির অগ্রযাত্রা বিষয়ে কোন জায়গায় যদি ভিন্ন মত, ভিন্ন পথ থাকে, আমরা কেউ হয়তো কোনো নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ মনে করতে পারি, কিন্তু যদি আমাদের আদর্শ হয় একটাই, সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, সবার আগে বাংলাদেশ, তাহলে কিন্তু আমরা সবাই এক। সেক্ষেত্রে ম্যাটার করে না আমাদের দল কোনটা, আমাদের পথ কোনটা। আমাদের সবার কাছে তখন সামনে চলে আসে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস আমরা পালন করছি, সেই 7ই নভেম্বরের যে মূল প্রত্যাশা, সেটি এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন করে বহুদলীয় গণতন্ত্রকে প্রসারিত হতে দেখব। আমরা প্রতিটি রাজনৈতিক দলের ভিতর সম্মানবোধ এবং সহাবস্থান দেখব। শহীদ জিয়ার হাত ধরে কিন্তু বাংলাদেশে 22 সালের পরে বহুদলীয় গণতন্ত্র শুরু হয়েছিল। আজকে বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। জামাতে ইসলাম যে রাজনৈতিক দল, সেটারই কিন্তু বাংলাদেশে কার্যক্রম শুরু হয়েছিল শহীদ জিয়ার সেই নীতিমালার কারণে। বিএনপি প্রসারিত হয়েছিল, জাতীয়তাবাদী শক্তি প্রসারিত হয়েছিল। পরবর্তীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন আসে জনগণের ভোটে, যুবক এবং নারীদের জন্য আলাদা মন্ত্রণালয়, শিশুদের জন্য শিশু পার্ক কিংবা শিশু একাডেমি নতুন করে থেকে শুরু করে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করা, বিদেশে জনশক্তি রপ্তানি, গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠা, নারীর ক্ষমতার মাধ্যমে বিদেশে গার্মেন্টস এর রপ্তানি, প্রাইভেটাইজেশন, বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট আনা, সবচেয়ে বেশি কর্মসংস্থান শুরু করা, এই প্রতিটাই কিন্তু জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকাকালে শুরু হয়েছিল। আমি যে দলের প্রতিনিধিত্ব করছি, বিএনপি অবশ্যই সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল বলে আমরা যদি দেখি গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন, প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে বেশি ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে আমরা গিয়েছি। এবং সেই নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি আসলে আমাদের নীতিমালা রয়েছে। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন কিভাবে নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড করা হবে, কিভাবে ফার্মার্স কার্ড করা হবে, কিভাবে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে, কিভাবে স্কুল কলেজে আমরা আস্তে আস্তে তৃতীয় ভাষা এবং কারিগরি শিক্ষা ইন্ট্রোডিউস করব, কিভাবে আমরা লার্নিং উইথ হ্যাপিনেস প্রতিষ্ঠা করব। প্রতিটা ক্ষেত্রে বিএনপির সুনির্দিষ্ট 360 ডিগ্রি পলিসি রয়েছে, যেগুলো নিয়ে আমাদের প্রফেশনাল টিমস গুলো কাজ করছে ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনায়।